আসসালামু আলাইকুম। অ্যামেজিং অ্যান্ড লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা ইতিমধ্যে লেসন ৪৪ পর্যন্ত শেষ করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করছি লেসন ৪৫ নিয়ে। লেসন ৪৫-এ আমরা আলোচনা করব লন, লেন, লান যুক্ত শব্দ নিয়ে। এই পর্বটি একটু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এজন্য যে আমরা লেসন ৪৪ এবং ৪৫-এর মধ্যে তুলনামূলক আলোচনা করব এখানে একটু। কারণ আমরা লেসন ৪৪ শিখেছি লম, লেম, লাম যুক্ত শব্দ নিয়ে। লম, লেম, লাম যুক্ত শব্দ নিয়ে এর জন্য শিখেছি আমরা লয়ের আচর দিয়ে। এবং লেসন ৪৫ আমরা শিখব লন, লেন, লান। লন, লেন, লান যুক্ত শব্দ নিয়ে। যেহেতু দুটো পাশাপাশি এজন্য ভিডিওর শেষে এই দুটো নিয়ে একটি আলোচনা থাকবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। যদি কোনো বাংলা শব্দের শেষে লক্ষ্য করুন লন, লেন, লান থাকে, তবে শব্দ গঠনের সময় দন্তন্যর জন্য যে আমরা আচর শিখেছি ছোট টান, এটাকে মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে শব্দের নিচে লিখতে হবে। শব্দের নিচে, এটা যে মূল শব্দ হয় শব্দের নিচে বিচ্ছিন্ন করে শব্দের নিচে লিখতে হবে। এখন যে আমরা নিয়মগুলো আলোচনা করছি সবগুলো মোটামুটি সহজ, আপনারা দুই একবার দেখলেই সহজে মনে রাখতে পারবেন। আমরা কিছু উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করুন। যদি লিখে আমরা করিলেন, লক্ষ্য করুন তাহলে কি করিলেন, এইটা হচ্ছে করিলেন। কর্কের কার, লেসন ৩৩ আমরা শিখেছি কর্কের কারের জন্য র, যেহেতু করি আছে রসিকা দিলাম আমরা। এবং লন, লেন, লান, এই যে লন, লেন, লানের জন্য দন্তনাচর দিলাম, এই হলো করিলেন। এবার যদি লিখি আমরা খাইলেন, লক্ষ্য করে লিখলাম খাইলেন, আইয়ের ব্যবহার, খাইলেন আইয়ের ব্যবহার লেসন শিখেছি আমরা ১১-তে। তাহলে খাই, লন, লেন, লানের জন্য দন্তন্য, খাইলেন। এবার লক্ষ্য করুন আমরা যদি লিখি কল্যাণ, লক্ষ্য করুন এখানে কিন্তু আছে লন, লেন, লান, আমার শেষে লন, লেন, লান আছে এবং কল্যাণ। তাহলে কল, কেল, কাল, মনে আছে কি? কল, কেল, কাল, কল্যাণ। ঠিক আছে, এটা আমরা কত নম্বর লেসন শিখেছি মনে আছে কি আপনাদের? লেসন ৩২ শিখেছি, আশা করি মনে আছে আপনাদের। আপনাদের লেসন ধরে মনে রাখার প্রয়োজন, যে কোন লেসনে কোনটা শিখেছি এভাবে মনে রাখার দরকার নেই। কল, কেল, কালের জন্য এই আচরটা মনে থাকলে আপনাদের এনাফ। কল্যাণ, এই হচ্ছে কল্যাণ। খুবই সহজ লেসনটা। এবার লক্ষ্য করুন আমরা একটি বাক্য গঠন করব। লক্ষ্য করুন আমরা লিখেছি বিচারক আসামিকে দেখিলেন এবং জেলে চালান করিলেন। তাহলে কি বিচারক, আমরা এখন বিচারক লিখি, বয়ের শিকারি বি, চয়কারের চা, র, ক, এই যে বিচারক, বিচারক। আসামিকে, সরায়া দন্ত শেখের সা, ময়সেকের মি, কয়েকের কে, আসামিকে দেখিলেন, দকের দে, ক্ষয় শেখের কি, খি, দেখি, লন, লেন, লানের জন্য দন্তনা দিলাম নিচে, দেখিলেন এবং এই এ দিয়ে অনুসার দিলে এবং হয়ে গেল জেলে, বর্গের জ একার লয়ে গেলে জেলে চালান, করুন চ আকার, চা ৩ ভাগের ২ ভাগ, লন, লেন, লান, চালান করিলেন। কর্কের কার, রসিকার লেন, করিলেন। এই তো লক্ষ্য করুন একটা বড় বাক্য আমরা খুবই সংক্ষেপে দ্রুত লিখে ফেললাম। এবার আমরা শর্ট হ্যান্ডে লিখব এবং বাংলায় কনভার্ট করব। আপনারা পারতপক্ষে যখন বাক্য গঠন করবেন এই লাইনটি লেখার দরকার নেই, আপনারা দেখে শুধু শর্ট হ্যান্ডে লিখবেন এবং অনেকগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর কিছুক্ষণ পর আপনারা বাংলায় অনুবাদ করবেন। এবার আমরা শর্ট হ্যান্ড লিখছি, এটাকে বাংলায় অনুবাদ করব।
লক্ষ্য করুন আমরা একটা বাক্য লিখেছি শর্টহ্যান্ডে, এটাকে এখন আমরা বাংলায় কনভার্ট করব। লক্ষ্য, এটা হচ্ছে চ, চ আকার, ঠিক আছে, চালান। চালান লিখি প ফ, ফ র ম, ফরম। ধ বৈষ্ণব শিখি ধরি, লন লেন লান, ধরি লেন। পর বৈষ্ণব শিখি পরি লেন, পরিলেন। এই অন্বেষণ মানে এবং, এবং পয়দিকে পূরণ, পূরণ, পূরণ করিলেন, করিলেন। এই তো হয়ে গেল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি লেসন ৪৪ এবং ৪৫ একটু আলোচনা করছি। লেসন ৪৪ লম লেম লামের জন্য, লম লেম লামের জন্য আমরা লয়ের আচর দিয়েছি, এবং লেসন ৪৫-এ লন লেন লানের জন্য নয়ের আচর দিয়েছি। লক্ষ্য করুন দুটোতে কিন্তু ল আছে শুরুতে, এবং শেষে শুধু ম, ম। এখন আপনারা মনে রাখতে পারেন যে আমরা তো লম লেমার জন্য লয় দিলাম, ম যেহেতু লম্বা টান, ম লম্বা, এবং এখানে ল, লন লেন লানের জন্য ল, এবং নিচে দন্তন্য আছে, পাশে দন্তন্য। যেহেতু আমরা ল একবার দিয়েছি সেক্ষেত্রে আমরা ল দেব না। করিলেন, করিলেন, ঠিক আছে, করিলেন দিলাম। কিন্তু এটা যদি ম দিতাম তাহলে কিন্তু জিনিসটা একটু অড দেখাতো, ঠিক আছে। এই জন্য আমরা ময়ের আঁচড়টা ব্যবহারই করব না, ঠিক আছে। করিলেন আমরা দন্তন্য আঁচড় ব্যবহার করবো, এখানে আমরা দন্তন্য ব্যবহার করছি। লনলি লাইনের জন্য দন্তন্য ব্যবহার করছি। আমরা ম যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য ময়ের আঁচড় ব্যবহার করবো না। আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে এতে ম আছে, মটা ব্যবহার করবো না, এখানে লয়ের আঁচড় ব্যবহার করবো। আর এখানে একবার যেহেতু ল ব্যবহার করেছি, ন ছোটো, এই জন্য নটা ব্যবহার করবো এখানে, ঠিক আছে। এই জন্য লম লেম লামে আমরা লয়ের আঁচড় ব্যবহার করছি, এবং লন লেন লানের জন্য নয়ের আঁচড় ব্যবহার করছি। তাহলে আশা করছি আপনাদের আর কোনো সমস্যা হবে না। এভাবে মনে রাখতে পারেন, বা আপনারা নিজেদের মতো করেও নিজের টেকনিক অবলম্বন করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।